সামনে আসছেন। হযরত জিবরাইল যখন অনুমতি চাইছেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, অনুমতি দিতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? হযরত জিবরাইল আমিন দৌড়ে গেছে, আল্লাহ তোমার দোস্ত কই, আমার পরে আমার উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহ তাআলা ডাক দেখে, জিবরাইল আমার বন্ধুরে জানায় দাও, আমার বন্ধুর ইন্তেকালের পরে আমি উম্মতে মুহাম্মাদীকে একা ছেড়ে দিব না। ও যুবক, কিসের ধোঁকায় পড়ে গেছে? ইয়া শাবাব লা ইয়াগতারুকা বিশাবাবিকা, এ যুবক যৌবনের ধোঁকায় পড়ে যাও না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এ বান্দা, তোর দুনিয়ার কিসের ধোঁকায় ফেলায় দিল? আমি তোর সবচেয়ে আপন। আয় বান্দা, আমি আল্লাহর কাছে আয়। শেষ রাতে আমি আল্লাহর কাছে আল্লাহ করে ডাক দে। আমি আল্লাহ তোর শাহরগের কাছে আছি। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হ্যাঁ, এ বান্দা, আমি তোর শাহরগের কাছে আছি, শাহরগের চাইতে বেশি নিকটে আছি। তুই যখন আমাকে ডাকস, আমি তোর ডাকে সাড়া দিই। কন্যা সুবহানাল্লাহ। এজন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আর রাসূলের সুন্নতের বিরুদ্ধে চলিয়েন না, আর সুন্নতের বিরুদ্ধে যায়েন না, আর সুন্নতের বিরুদ্ধে কথা বলেন না। হ্যাঁ, আপনার আমার এই চোখের পানিটা বড় দামি। আপনার আমার আরে যে যুবক তোমরা রাসূলের উম্মতের দাবিদার, অথচ রাসূলের কলিজায় খুর লাগাও। এই যুবক, কিভাবে ওই রাসূলের কলিজায় খুর লাগাও? কেমনে লাগাও? প্রতি শুক্রবার কেমনে দাড়ি কামান, কেমনে দাড়ির মধ্যে পোঁছ দেন? আরে রাসূলের কলিজায় আঘাত লাগে, দাড়ি কামাই, তারপরে রাসূলের জন্য মায়া লাগে না আপনার? হ্যাঁ, কিয়ামতের ময়দানে বুখারীতে আসছে, আপনাদের কষ্ট হইতেছে? বুখারীতে আসছে, কিয়ামতের ময়দানে রাসূল আরবি যখন রওনা করবে, মাকামে মাহমুদে থাকবেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। ওই কিয়ামতের ময়দানে কে আছে যে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে? সবাই তো নাফসি নাফসি বলিয়া কাঁদবে। হযরত আদম বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। হযরত নূহ বলবে নাফসি নাফসি, লূত বলবে নাফসি নাফসি, ঈসা বলবে নাফসি নাফসি, সুলাইমান, দাউদ দুজনেই বাবা সন্তান। হ্যাঁ, বাবা সন্তানের কথা বলবে না, সন্তান বাবার কথা বলবে না, তারাও বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ। হযরত মুসা, হারুন দুজনেই পয়গম্বর, দুজনেই ভাই, তারাও বলবে নাফসি নাফসি। হ্যাঁ, মুসা তার মায়ের কথা বলবে না, ঈসা মরিয়ম মা সন্তান দুজনেই আল্লাহর দামি বান্দাবান্দি, তারাও সন্তানের কথা বলবে না, মার কথা বলবে না, বলবে সবাই নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। হ্যাঁ, পুরা কিয়ামতের ময়দানে সবাই যখন নাফসি নাফসি করে কাঁদবে, একজন মাকামে মাহমুদ থেকে ডাক দিবে, উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুলিরে বাঁচাও, আল্লাহু আকবার, আল্লাহ আমার উম্মত গুলিরে বাঁচাও, আল্লাহ। হে যুবক, কিভাবে বুঝে মতো, কি করলে বুঝবা তুমি যুবক? হ্যাঁ, তোমার আমার বড় দামি। জানো তুমি আমি কত দামি? বলে সারা পৃথিবীতে যখন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা,
হ্যাঁ, কিয়ামত যখন সংঘটিত হবে, পাহাড়গুলো তুলার মতো উঠবে, জমিন তার খাজানাগুলো বের করে দিবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। হ্যাঁ, মনে রেখো, মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। সূর্য এখন তো 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়। 12টা মুখ উপর দিকে দেওয়া, পিঠটা জমিনের দিকে দেওয়া। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়। তারপরে চৈত্র মাসে তোমার কলিজা আমার কলিজা ফাইতে যায়, তৃষ্ণায় সহ্য হয় না, একটু ঠান্ডা পানি যদি পাইতাম। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, এ সূর্য, হ্যাঁ তোর 12টা মুখ জমিনের দিকে ঢেলা দে। আধা হাত উপরে হাত, মাত্র আধা হাত, 9,30,00,000 মাইল নয়, 9 মাইলও নয়, 900 হ্যাঁ 900 মিটারও নয়, মাত্র আধা হাত উপরে থাকবে সূর্য। 12টা মুখ জমিনের দিকে দিবে। আল্লাহ বলবে, এরে সূর্য, যত ক্ষমতা তোরে দিলাম, দে জমিনের দিকে ঢেলে দে। নাফরমান আমার নাফরমানি করেছে, আমি মালিকের নাফরমানি করেছে, গরুটারে দূরে বাঁধছে। আমি গত বছরে এই আলোচনা করেছি, গরুটারে দূরে বাঁধছে, বাছুরটারে আরেক খুঁটিতে বাঁধছে। হ্যাঁ, গরুটার বাচ্চাটা বারবার কাঁদছে, মা আমার একটু দুধ দিবা না? গরুর বাচ্চাটা চিল্লাইছে আর কাঁদছে আর লাফাইছে, মা আমার একটু দুধ দিবা না মা? একটু ভাবেন তো, যারা গরু পালে দেখেন, বাছুরটাকে নিয়ে যখন আসে, বাছুরটা যখন লাফায়, গরুটা লাফাইতে লাফাইতে, বাছুরটা লাফাইতে লাফাইতে আসে, গরুটার ওড়ানের সামনে বারবার মুখ নিয়ে যায়। গরুটা বাচ্চার জন্য দুধ ছাড়িয়ে দেয়। মালিক দুধ করে সব যখন দহন করে নেয়, বাচ্চাটা দূরে এক জায়গায় বাঁধছে। বাচ্চাটা বারবার ডাকতেছে, হাম্বা মা আমার একটু দুধ কি দিবা না? বাচ্চারা ডাকে, মা জবাব দিতেছে, হাম্বা এ আমার সন্তান, আল্লাহ তোরে আমারে বান্দার খেদমতের জন্য বানাইছে। এই বান্দা নেওয়ার পরে যদি থাকে তাহলে তুমি খাইবা, আর যদি না থাকে না খেয়ে মালিকের শুকরিয়া আদায় করবা। বলে গরুটা আসমানের দিকে তাকে একটা ডাক দে, আল্লাহকে ডাক দে। তুমি আমি যদিও বুঝি না, আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে আল্লাহর জিকির করে, কন্যা সুবহানাল্লাহ। 2 পায়ে চলনেওয়ালা জানোয়ার আল্লাহর জিকির করে, 4 পায়ে চলনেওয়ালা জানোয়ার আল্লাহর জিকির করে, বুকের উপরে চলনেওয়ালা জানোয়ার আল্লাহর জিকির করে, আসমানের প্রত্যেকটা মাখলুক আল্লাহর জিকির করে, ফেরেশতারা আল্লাহর জিকির করে, গাছপালা তরুলতাগুলো পর্যন্ত আল্লাহর জিকির করে, বৃষ্টির ফোঁটাগুলো পর্যন্ত আল্লাহর জিকির করে। আল্লাহ ডাক দেখো, বান্দা এদের জিকির আমার ক্ষুদ্রতে অন্তর ভরে না। আমার বান্দা যখন আমার আল্লাহকে ডাক দেয়, আমি মালিকের ক্ষুদ্রতে অন্তর খুশি হয়ে যায়। এমনই গরুটা ডাক দেখে, আল্লাহ নিজের সন্তানদের না খায় তোমার বান্দারে খাওয়াইলাম। আল্লাহ তোমার বান্দা যদি তোমার গোলামি করে আমার কোনো আপত্তি নাই, আর যদি তোমার বান্দা তোমার গোলামি না করে, কিয়ামতের ময়দানে দাবি ছাড়বো না। ওই যে কবুতরের বাচ্চাটা জবাই করে নিয়ে খান, কবুতরটা একবার এই চালে একবার ওই চালে দৌড়ে, কথা কোন ঠিক কিনা? কথা কোন? কবুতরটা বারবার ডাক দেখে, মালিক আমার ওদের সন্তানটারে জবাই করে তোর বান্দা নিয়ে খাইলো। আল্লাহ আমার কোনো আপত্তি নেই যদি তোমার গোলামি করে, আর যদি তোমার গোলামি না করে মালিক কিয়ামতের ময়দানে দাবি ছাড়বো না। মাছের পোনাগুলো নিয়ে মাছ ধরতেছে, আপনি জালি দিয়ে মাছের পোনাগুলো নিয়ে আসলেন, মাছটা দৌড়ে গেছে, আল্লাহ আমার বাচ্চাগুলো নিয়ে গেছে। হ্যাঁ, বাড়িতে মেহমান আসছে, মুরগির বাচ্চাগুলো মাঝখান থেকে থাবা দিয়ে মুরগিটা জবাই করে দিচ্ছে। কি বলবে বাচ্চাগুলো? তো বাচ্চাগুলো কান্দে আর বলে, আল্লাহ তোর বান্দা যদি তোর গোলামি করে আমাদের কোনা করছি বেশি, আর যদি তোর গোলামি না করে মালিক কিয়ামতের ময়দানে দাবি ছাড়বো না। পারবেননি জবাব দিয়ে কিয়ামতের ময়দানে যাইতে জান্নাতে?
আল্লাহ তাআলা সূর্যকে ডাক দিয়ে বলে, সূর্য, এই নাফরমানগুলি আমি মালিকের নিয়ামতগুলি খাইছে, আমি মালিকের না শুকরিয়া আদায় করছে, যত ক্ষমতা আছে ঢাইলা দাও। বলে সব ক্ষমতা সূর্য যখন ঢেলা দিবি, মানুষের কবজগুলো ঘুরে নাক দিয়ে মুখ দিয়ে পড়তে থাকবে। বলে সূর্যের তাপ যখন জমিটা পুরো লাল হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন ডাক দিবি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ ঈমানওয়ালা নফস, আয় আয় আয়, কন্যা সুবহানাল্লাহ, আয়, আমি মালিক তোদের জন্য আরশের নিচে একটা ছায়া বানাইছি। সাবাতু ইয়াদিল্লাহুমুল্লাহু ফি দিল্লি ইয়াওমান লা দিল্লা, বলে যখন কোন ছায়া নাই, আমি মালিক তোর জন্য জান্নাতের একটা ছায়া, আমি আরশের মহল্লার নিচে একটা ছায়া বানাইছি। আয় মুমিন, আমার ছায়ার নিচে আয়। বলে ছায়ার নিচে যখন মুমিন বান্দা যাবে, নাকের মধ্যে একটা দামি ঘেরান পাবে। এই ফেরেশতা ভাই, এত সুন্দর ঘেরান কিসের পাওয়া যায়? এটা বুঝি জান্নাতুল ফেরদাউসের ঘেরান? বলে না না, এটা জান্নাতুল ফেরদাউসের কোনো ঘেরান না। তাহলে বুঝি এটা জান্নাতুল মাওয়ার ঘেরান? না না, জান্নাতুল মাওয়ার কোনো ঘেরান নয়। তাহলে বুঝি এটা আল্লাহর আরশে মহল্লার কোনো ঘেরান? না, এটা আল্লাহর আরশে মহল্লার কোনো ঘেরান না। তাহলে কিসের ঘেরান পাওয়া যায়? ফেরেশতারা বলবে, কেন তোমরা কি জানো না? এটা তো শাপলা চত্বরের শহীদের রক্তের ঘেরান, এটা তো ব্রাহ্মণবাড়ির হাফেজ মাসুদের রক্তের ঘেরান। করেন আল্লাহু আকবার। এত আস্তে কইলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা তো শাপলা চত্বরের শহীদের রক্তের ঘেরান পাওয়া যায়, এটা ব্রাহ্মণবাড়ির হাফেজ মাসুদের রক্তের ঘেরান পাওয়া যায়। এটা ভোলা সাত যুবক রাসূলের প্রেমে রক্ত ঝরাইছে, ওদের রক্তের ঘেরান পাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে তোমার রক্ত বড় দামি। রাসূল আরবি বলে, জাহান্নাম যখন মুমিনকে খাইতে আসবে, আল্লাহ তাআলা আমার হাতে একটু পানি দিবে, আমি বলবো, আল্লাহ এটা কিসের পানি? জান্নাতের ফেরেশতা সাহাবীদেরকে বলে, তোমরা কি মনে করছো এটা কিসের পানি? জান্নাতুল ফেরদাউসের পানি। বলে না না, হাউজে কাউসারের পানি। বলে না, ওটা আল্লাহর আরশের মহল্লার কোনো পানি। বলে না, ওটা মুমিন যুবক বান্দার চোখের পানি। কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার চোখের পানি আল্লাহ জমায় রাখবে। এ বান্দা, জাহান্নাম নিবানোর মতো কোনো পানি নেই, জাহান্নাম নিবানোর মতো কোনো পানি নেই, একমাত্র বান্দার চোখের পানি আল্লাহ জাহান্নাম নিভিয়ে দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ।